আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. لقد كان لكم في رسول الله أسوة حسنة ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فزانوا بحرب من الله ورسوله فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبور. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نار. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أحل لغير الله به. أعوذ بالله من الشيطان الرجيم. وما خلقت الجن والإنسان إلا ليعبدون. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. رواه البخاري رواه مسلم إسناد صحيح. عن معاوية رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد به خيرا يفقهه في الدين. رواه مسلم رواه النسائي إسناد صحيح. নাহমাদু ওয়া নুসাল্লি রাসূলিল কারীম আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে পৃথিবীর শত কাজের ব্যস্ততার মধ্যেও মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় এবং
খুতবা শ্রবণের উদ্দেশ্যে আসা তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান আল্লাহর দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এরপর পরই শতকোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আমাদের আজকের খুতবার বিষয়বস্তু যাকাত ও ওশর দ্বিতীয় পর্ব। গত জুমাতে আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম এর গুরুত্ব ও ফজিলত সম্পর্কে এবং যাকাত আদায় না করলে তার পরিণতি কী হবে ইহকাল এবং পরকালে। আমাদের আজকের দ্বিতীয় অংশে আলোচনা করব ইনশাআল্লাহ কোন কোন দ্রব্যের যাকাত বের হবে, তার নিসাব পরিমাণ কত হবে এবং বন্টনের খাতগুলো, এগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। স্পিকারের শব্দ মনে হচ্ছে একটু কম, কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, মানে আমার যা মনে হচ্ছে একটু সাউন্ড একটু কম হচ্ছে আর কি। সমস্যা হলে বলবেন। তো যে কোনো আমরা যে ইবাদতগুলো করব প্রত্যেকটা ইবাদতই আমাদের নিয়াতের উপর নির্ভরশীল। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামা আল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা মানুষের যত আমল আছে সব কিছু কার উপর নির্ভর করে? নিয়তের উপর। সহিহ বুখারী হাদিস নম্বর 1, সহিহ মুসলিম হাদিস নম্বর 3। আমাদের জীবনের সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, সাদাকা আমরা যেটাই করি না কেন প্রত্যেকটার মূল বিষয়বস্তু বা কেন্দ্রবিন্দুতে থাকবে হচ্ছে নিয়াত, অর্থাৎ অন্তরের ব্যাপার। আপনি আমি কোটি টাকা যদি দান করে দিই যে কোনো ব্যক্তিকে, আর অন্তরের নিয়ত যদি এটা যদি না থাকে যে আমার দোকানে একজন লোক আসছে আমি তাকে 50 টাকা দিয়ে দিলাম, আশপাশের লোকজন আছে দেখছে, হয়তো বড় একজন মহাজন ব্যক্তি 50 টাকা না দিলে কেমন হয়, তো এই ধরনের নিয়ত যদি থাকে তাহলে তার দানটা কবুল হবে না। এজন্য সর্বপ্রথম বিষয় হচ্ছে অন্তরের নিয়াতটা সঠিক থাকতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন সূরা আল বাকারা 2 নম্বর সূরা 264 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাসি ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হে মুমিনগণ, তোমরা যারা ঈমান এনেছো তোমরা তোমাদের সদাকাগুলোকে, দানগুলোকে অন্যজন ব্যক্তিকে কষ্ট এবং খোঁটা দেওয়ার মাধ্যমে নষ্ট করো না। যেমনটি করে যে সমস্ত ব্যক্তি যারা লোক দেখানোর উদ্দেশ্যে দান করে তাদের মতো তোমরা হইও না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কি বলছেন যে মুমিনগণ শোনো, তোমরা যারা দান করো এই দানটা করার পর খোঁটা, দানের খোঁটা বোঝেন কি? কাউকে কোনো কিছু হয়তো বা দান করেছেন বা সাহায্য করেছেন, উপকার করেছেন, হয়তো বা 10 দিন বা 1 মাস পর বা 1 বছর পর হঠাৎ করে তার সাথে যে কোনো বিষয় আপনার কোনো কথা কাটাকাটিতে আপনি বলছেন যে আমি তো তোমাকে এত টাকা দিয়ে সাহায্য করেছিলাম, সাহায্য তো তুমি আমাকে সাহায্য চাইতে এসেছিলে, না হলে তোমার অনেক বড় ক্ষতি হতো, এই হতো ওই হতো, মানে খোঁটা দেওয়া আর কি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ওটাই বলছেন যে তোমরা দান করার পর খোঁটা দিও না। খোঁটা এবং মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমে তোমাদের দানগুলোকে নষ্ট করে দিও না। যেমনটি নষ্ট করে তারা যারা লোক দেখানোর উদ্দেশ্যে দান করে। মানে অনেক ব্যক্তি আছে যারা কি করে, দান করে, যাকাত দেয়, হজ করে, সালাত আদায় করে, কিন্তু কিসের উদ্দেশ্যে? লোক দেখানোর উদ্দেশ্যে। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। তাই আমাদের অন্তরটা খালেস নিয়তে থাকতে হবে যে আমরা যে দানটা করতেছি, যে যাকাতটা প্রদান করছি, যে সাদাকাটা করতেছি, আসলে এটাকে আমি অন্তর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে করলাম নাকি কোনো ব্যক্তিকে খুশি করার জন্যে করলাম। তো সর্বপ্রথম যেটা আমাদের জরুরি দরকার ইবাদতের, যত রকম ইবাদত আছে সর্বপ্রথম আমাদের নিয়তের দরকার, অন্তরের। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমরা এখানে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে ফল ও ফসলের যাকাত নিয়ে আলোচনা করব। দ্বিতীয় বিভাগে স্বর্ণ ও রৌপ্যের যাকাত নিয়ে আলোচনা করব। 3 নম্বরে আপনার গৃহপালিত পশু পাখি, যেগুলো গৃহপালিত পশু আছে। আর চতুর্থ
যেটা আলোচনা করব বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে ব্যবসায়িক মালের যাকাত। তো প্রথম হচ্ছে ফল ও ফসলের যাকাত। ফল ও ফসলের যাকাতের মধ্যে যে সমস্ত শস্য বলেন, ফল বলেন, ফলাদি বলেন, যেটাই হোক না কেন, যেগুলো ওজন করা যায় এবং গুদামজাত করা যায়, যেগুলো পচনশীল না, সেগুলোর উপর সরাসরি যাকাত বের করতে হবে। আবার ভালো করে বোঝেন, যে সমস্ত পণ্যদ্রব্য, যে সমস্ত ফসলগুলো ওজন করা যায়, ওজনজাত, গুদামজাত করা যায়, অর্থাৎ রাখা যায় গুদামে, পচনশীল না, এই সমস্ত পণ্যগুলোর কাছ থেকে কী করতে হবে? যাকাতটা বের করতে হবে, ওষুধটা বের করতে হবে। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 1454, ফায়াকুলু আল যাকাতি খামসাতি আল আওসিকাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 5 আওসাকের নিচে যাকাত নেই। 5 আওসাকাত, এই 5 আওসাকাত এটা কি? ধান হতে পারে, গম হতে পারে, সরিষা হতে পারে, যে সমস্ত আপনার শস্যগুলো যেগুলো পচনশীল না, ওজন করা হয় বস্তাতে এবং সেগুলো গুদামজাত করে দীর্ঘদিন রাখা যায়, এই সমস্ত যদি কমপক্ষে যদি 5 ওয়াসাক পরিমাণ হয়, তাহলে সেখানে যাকাত বের করতে হবে। তো এই 5 ওয়াসাক সমান কত? এখানে ইনশাআল্লাহ আমরা এটা কনভার্ট করে বের করব। 1 ওয়াসাক সমান 60 সা। কয় সা বললাম? 60 সা। এটা হচ্ছে আপনার যেটা হলো সায়ের মাপ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ জন্মভূমি যেটা হচ্ছে সৌদি আরব, সেখানকার মাপ হচ্ছে সা। যেমন জাকাতুল ফিতরা বিষয়ে আলোচনা করেছিলাম না, সা, ওই সায়ের মাপ। 1 ওয়াসাক সমান কয় সা? 60 সা। 5 ওয়াসাক সমান কত সা? 300 সা। কথা বুঝতে পারছেন না আমার? 300 সা। এটাকে আমরা যদি কনভার্ট করে যদি বের করি আমাদের দেশের গ্রাম হিসাবে, কেজি হিসাবে, ওজন হিসাবে, তাহলে এটা আসবে আপনার 18 মণ 30 কেজি। অর্থাৎ কোনো ব্যক্তির নিকটে ধান হোক, গম হোক, সরিষা হোক, এরকম যত ফল ফসলাদি যেগুলো আছে, এগুলো যদি আপনার ঘরে ওঠানোর পর কমপক্ষে 18 মণ 30 কেজি যদি কমপক্ষে হয়, তাহলে এটা হবে নিসাব পরিমাণ। আর এই নিসাব পরিমাণ আপনার ফসলটা বের করতে হবে। যদি আপনার ঝর্ণা কিংবা প্রাকৃতিক উপায়ে যদি এটা সেচ দেওয়া হয়, প্রাকৃতিক উপায় মানে বোঝেন তো? প্রাকৃতিক উপায় মানে বোঝেন না? যে বৃষ্টির পানি হয়েছে, বৃষ্টির পানিতে যদি হয়, তাহলে 10 ভাগের 1 ভাগ আমাদের কী করতে হবে? যাকাত হিসেবে বের করতে হবে। আর যদি নিজের সেচের মাধ্যমে, অর্থাৎ খরচ করে, আপনার ডিপ থেকে, টিউবওয়েল থেকে যদি নিজস্ব খরচে যদি আপনি ফসলটা ফলান, তাহলে আপনার বের হবে 20 ভাগের 1 ভাগ। কথা বুঝতে পারছেন না মনে হয় আমার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলছেন আপনার সহিহ বুখারী হাদিস নম্বর 1483, যে ঝর্ণার পানিতে বা এক কথায় প্রাকৃতিক উপায়ে যদি কোনো ফসল উৎপন্ন হয়, উঠানোর পর যদি কমপক্ষে যদি 18 মণ 30 কেজি যদি হয়, এটা নিসাব পরিমাণ, তাহলে যদি প্রাকৃতিক উপায়ে যদি উৎপন্ন হয়, তাহলে সেখানে দিতে হবে 10 ভাগের 1 ভাগ। আর যদি নিজের খরচে সেচের মাধ্যমে যদি হয়, তাহলে কতখানি দিতে হবে? 20 ভাগের 1 ভাগ। এটা যাকাতুল ওশর হিসেবে বের করতে হবে। তাহলে কোন কোন শস্যগুলোর কথা বললাম? যেগুলো গোদামজাত করা হয়, ওজনজাত করা হয় এবং যেগুলো থাকে, এবং এটা আপনার ধান হতে পারে, তারপর আপনার গম হতে পারে, ধান, গম, সরিষা, কিশমিশ, তারপর হচ্ছে আপনার খেজুর, যেই দ্রব্য হোক না কেন, যেগুলো পচনশীল না, যেগুলো রেখে গুদামজাত করা যায়, এগুলোর মধ্যে থেকে আপনার ওষুধটা বের করতে হবে, যাকাতটা বের করতে হবে। এবং দিতে হবে কখন? ফল ও ফসলাদি যেগুলো আছে, এগুলোর বিষয়ে যেটা পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা আল আনাম 6 নম্বর সূরার 141 নম্বর আয়াতে, ওয়া তুহাক্কুহু ইয়াওমা হাসাদি, যেদিন ফসল ঘরে উঠবে ঠিক সেদিন এর হক অর্থাৎ যাকাতটা বের করতে হবে। তাহলে ফসল
যেদিন উঠবে ঘরে সেদিনই কি করতে হবে? জাকাতটা বের করতে হবে। অর্থাৎ মনে করেন যে আমাদের দেশে এখন বর্তমানে ধানটা ফলন হচ্ছে না, ধানটা তো আমাদের প্রধান। ধান আপনার বাড়িতে উঠে আসছে, আসার পর মাড়ায় টাড়ায় বাছাই করার পর সব কিছু পরিষ্কার করার পর আপনি ওজনজাত করলেন। এই ওজনজাত করার পর যদি কমপক্ষে 18 মণ 30 কেজি যদি মিনিমাম হয়, তাহলে যদি আপনার 1000 মণ হয়, তখন সেইভাবে আপনাকে যদি প্রাকৃতিক উপায়ে যদি আপনি করেন, যদি আপনার আকাশের পানিতে যদি আপনার ফসলগুলো হয়, তাহলে 10 ভাগের 1 ভাগ আপনাকে ওষুধ হিসেবে বের করতে হবে। 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ 10 মানে কয় মণ? 1 মণ, 10 ভাগে 1 ভাগ। আর যদি নিজের সেচের মাধ্যমে নিজে খরচ করে যদি ফসল ফলানো হয়, তাহলে কতখানি হবে? 20 মণে 1 মণ। এইভাবে আপনার নিসাব বের করে আপনার যত মণ হয়, 1000 মণও যদি হয়, আপনাকে এইভাবে বের করতে হবে। এটা হচ্ছে ফসলের হিসাব। তবে আপনার যে সমস্ত পণ্য সামগ্রী কাঁচা বা যেমন মনে করেন যে আপনার তরুলতা, তারপর আপনার শাক সবজি, যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ জামিয়া সাগীর হাদিস নাম্বার 5411, লা যাকাতাল আওসাকা ইন্না ফি ওয়াল কুদরতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শাক সবজিতে কোনো জাকাত নেই। কাতে জাকাত নেই? শাকসবজি। অর্থাৎ যতগুলো আপনার যেগুলো ফসল যেগুলো আপনার পচনশীল, অর্থাৎ যেগুলো ওঠার পর যেগুলো পচে যায়, যেগুলো গুদামজাত করে রাখা যায় না, এগুলো কি করতে হবে? এগুলোর কোনো জাকাত নেই। যেমন মনে করেন যে বেগুন, তারপর পটল, এরপর মনে করেন যে আপনার শাকসবজি, এরকম যত দ্রব্য দিয়ে আছে যেগুলো পচনশীল, পচে যাবে, এগুলোর কোনো জাকাত দিতে হবে না। তবে এগুলো বিক্রয় করার পর আপনার ঘরে যদি এই টাকাটা যদি থাকে এবং 1 বছর যদি থাকে, তাহলে নিসাব পরিমাণ এখানে বের করতে হবে। এটার নিসাব কী হবে আমি ইনশাল্লাহ পরে বলবো। এটা হচ্ছে আপনার শস্যাদি যেগুলো হচ্ছে পারে আছে, ধান, তারপর গম, সরিষা, এগুলোর জাকাত। এখন বিষয় হচ্ছে আমাদের দেশে অনেক ব্যক্তি যারা আছেন, যারা ধান উঠানোর পর অনেকে কি করে, কোনো হিসাব করে না। হয়তোবা দেখা যাচ্ছে তার ঘরে আসছে প্রায় 500 মণের মতো ধান, এই ব্যক্তি হিসাব করে না। কি করে? ঘরে আসতে আসার পর 2 মণ ধান বের করে সবাইকে দিয়ে দিয়েছে। প্রথম বিষয় বলি, আপনার ঘরে 500 মণ ধান উঠছে, উঠার পর মনে করেন যে আপনার 50 মণ ধান বেরোবে। একটা উদাহরণ দিচ্ছি, মনে করেন যে 50 মণ ধান আপনার জাকাত হিসেবে বের হবে, ওষুধ হিসাবে। আপনি যদি কোনো ক্যালকুলেশন না করে মোট যত শস্য আছে এগুলো হিসাব করে যদি সেখান থেকে যদি জাকাত যদি বের না করেন, আর আপনার 500 মণ ধানের মধ্যে যদি আপনি 250 মণ ধান যদি দিয়ে দেন, তারপর আপনার জাকাতের হক আদায় হবে না। সহিহ জামিয়া সাগীর হাদিস নাম্বার 5312। কথা মানে আমি বোঝাতে পারলাম না। 500 মণ আপনার ধান উঠেছে, 20 ভাগের 1 ভাগ দিতে হবে। আপনি বেশি দিয়ে দিয়েছেন, আসার পর আপনি ওখান থেকে মনে করেন যে দিয়েছেন 250 মণ ধান, যে এক সাইডে রেখে দিয়েছেন, এটা আমি ফকির মিসকিনকে দেবো, একে দেবো, ওকে দেবো, এভাবে রেখে দিয়েছেন। আপনি হিসাব করলেন না। আপনি হিসাব না করে যদি আপনার সমস্ত যত ধান আছে সব কিছু যদি দিয়ে দেন, আপনার জাকাত হিসাব গ্রহণযোগ্য হবে না। কি করতে হবে? আপনাকে হিসাব করে বের করতে হবে। কত মণ ধান হলো, এত ভাগের এত ভাগ আমাকে বের করতে হবে। 20 মণের 1 মণ দিতে হবে, এইভাবে আমাকে 100 মণে 5 মণ বের করতে হবে। এইভাবে আপনাকে হিসাব করে বের করতে হবে। আপনি আপনার ইচ্ছা মতো ওখান থেকে বের করে খালি দিয়ে দিলেন, যাক নিয়ে চলে যাক, এইভাবে আপনার জাকাত বের হবে না। এই জন্য সাবধান। অনেকে এরকম আছে যে আমি অনুমান করে যদি দিই হবে না, জিনা হবে না, আমাকে হিসাব করে বের করতে হবে। এটা হচ্ছে ফসলের জাকাত। আর দ্বিতীয় যেটা বললাম সেটা হচ্ছে যে সমস্ত আপনার শাকসবজি তরুলতা যেগুলো আছে এগুলো কোনো জাকাত দিতে হবে না। তবে এগুলো বিক্রি করার পর যদি এগুলোর টাকা যদি আপনার কাছে যদি থাকে, তাহলে 1 বছর পর এগুলো জাকাত বের করতে হবে। আমি পরে ইনশাল্লাহ আলোচনা করছি। দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে স্বর্ণ ও রৌপ্য। স্বর্ণ ও রৌপ্যের জাকাত, যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 1573, সুনান তিরমিজি হাদিস নাম্বার 1692। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা সাদাকাতুল ইন্নাল আওসিকা ইন্নাল্লাহ আনওয়া ইন্নাল্লাহ ইয়াজুজু ইন্নাল ফিতরাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 20 দিনারের কমে স্বর্ণে জাকাত নেই। কয় দিনার? 20 দিনার। 20 দিনারের কমে স্বর্ণে জাকাত নেই এবং 200 দিরহামের নিচে রৌপ্যে জাকাত নেই। 20 দিনার
যেটা হচ্ছে আপনার আরব দেশের দিনার অনুযায়ী, এটাকে যদি আমরা যদি কনভার্ট করি 20 দিনার যদি আমরা কনভার্ট করি, তাহলে এটা হবে আপনার 85 গ্রাম। 85 গ্রাম স্বর্ণ। কথা বুঝতে পারছেন কি আমার? কারো নিকট যদি 85 গ্রাম স্বর্ণ থাকে, 85 গ্রামটাকে আমরা যদি কনভার্ট করি, তাহলে আপনার হবে 7 ভরি 5 আনা 5 রতি। ভালো করে বোঝেন। 20 দিনারকে যদি আমরা কনভার্ট করি, তাহলে এটার ওজন আসবে বাংলাদেশে যেটা আমরা সাধারণত যে মাপটা বুঝি, সেটা হবে স্বর্ণের মাপ 7 ভরি 5 আনা 5 রতি। কোনো ব্যক্তির নিকটে যদি কমপক্ষে 7 ভরি 5 আনা 5 রতি স্বর্ণ 1 বছর যাবৎকাল যদি তার নিকট যদি থাকে, তাহলে সেখান থেকে আপনার 2.5% হিসাবে, বর্তমান বাজার মূল্যের হিসাবে 2.5% হিসাবে যাকাতটা বের করতে হবে। আমি আর একটু পরিষ্কার করি, স্বর্ণ তো সাধারণত পুরুষ মানুষের জন্য না, মহিলা মানুষের জন্য, নাকি? কোনো মহিলার নিকটে যদি কমপক্ষে 7 ভরি 5 আনা 5 রতি এই পরিমাণ স্বর্ণ যদি তার নিকটে যদি থাকে এবং 1 বছর যাবৎ যদি থাকে, মনে করেন যে আজকে কিনলো, এর পরবর্তীতে অর্থাৎ 1 বছর পরে যদি তার কাছে এই পরিমাণ স্বর্ণ যদি থাকে কমপক্ষে, তাহলে তখনকার বাজার মূল্য অনুযায়ী যে 7 ভরি 5 আনা 5 রতি এই স্বর্ণের দাম কত, ওই বাজারের দামটা লাগাতে হবে। মনে করেন যে 1 লাখ টাকা ভরি, তাহলে 7 ভরি 5 আনা 5 রতিকে 1 লাখ টাকা দিয়ে গুণ দিয়ে যত দাম আসবে, ওই দামের থেকে 2.5% অর্থাৎ শতকরা 2.5 টাকা হিসেবে তাকে যাকাত বের করতে হবে। প্রথম বিষয় হচ্ছে যে যেগুলো ফল ফসল, সেগুলো যাকাত হবে ঠিক যেদিন ফল ফসল ঘরে উঠবে। আমি বললাম না সূরা আল আনাম 6 নম্বর সূরার 141 নম্বর আয়াতে, ওয়া তুহাক্কাহু ইয়াওমা হাসাদি, যেগুলো ফসল ঘরে উঠবে ঠিক যেদিন, সেই দিনই কী করতে হবে? ফসলের যাকাত বের করতে হবে। আর এই যে সমস্ত পণ্যদ্রব্যাদি যেগুলো স্বর্ণ অর্থাৎ সোনা রূপা, এরপর হচ্ছে আপনার যেগুলোর যাকাত নেই, সেগুলো বিক্রি করার পর এগুলো যদি টাকা থাকে, এগুলো যাকাত বের হবে 1 বছর পর। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনান তিরমিজি হাদিস নাম্বার 616, সুনান আবু দাউদ, সুনান ইবনু মাজাহ হাদিস নাম্বার 2716 এবং সুনান আবু দাউদ হাদিস নাম্বার 1572। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা যাকাতা ফি মালিন হাত্তা ইয়াহুলা আলাইহিল হাউল, অর্থাৎ 1 বছর পূর্ণ হওয়ার পূর্বে যাকাত নেই। আচ্ছা, এই 1 বছর যেটা বলা হচ্ছে, এটা কোনটার যাকাত? 1 বছর পর যেটা যাকাত দিতে হবে, সেটা কোনটা যাকাত? স্বর্ণ রূপা বা যে সমস্ত পণ্যদ্রব্য যেগুলো যাকাত নেই, এগুলো যদি বিক্রি করা অর্থ থাকে, সেগুলো 1 বছর পর। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যদি কারো নিকট, যদি কোনো মহিলার নিকটে 1 বছর যাবৎ তার কাছে যদি 7 ভরি 5 আনা 5 রতি এই পরিমাণ স্বর্ণ যদি কারো নিকটে যদি থাকে, কোনো মহিলার নিকটে, তাহলে 1 বছর যখন ওটার বয়স যখন 1 বছর হবে, 1 বছর পর সেই সময়ের বাজার মূল্য হিসাবে গুণ করে ঠিক যত টাকা হচ্ছে সেখান থেকে শতকরা 2.5 টাকা হিসেবে যাকাতটা বের করতে হবে। বিষয়টা কি পরিষ্কার না পরিষ্কার হয়নি? দ্বিতীয় নম্বর বিষয়, একটা পরিবারে মা ব্যবহার করে স্বর্ণ, মা পরে 3 ভরি, এক মেয়ে পরে 3 ভরি, আর এক মেয়ে পরে 3 ভরি, আর একটা মেয়ে মনে করেন 3 ভরি। তার মানে মা আর 3 মেয়ে মিলে হচ্ছে কয় ভরি? 12 ভরি। নিসাবটা হবে ব্যক্তি মালিকানায়, অর্থাৎ পরিবারে যদি মায়ের কাছে যে গয়নাটা আছে সেটা যদি তার নিজের হয়, মেয়ের কাছে যে গয়নাগুলো আছে মেয়েদের গয়না যদি তাদের নিজস্ব হয়, অর্থাৎ মালিক যদি তারা নিজে নিজে হয়, অর্থাৎ মায়ের গয়নার মালিক মা নিজে, মেয়ের গয়নার মালিক মেয়েরা নিজেই, মানে কারো মালিক কেউ না। মায়ের কাছে যে 3 ভরি স্বর্ণ আছে ওটার মালিক ও নিজেই, আর 3 মেয়ের কাছে মনে করেন যে আছে 3 ভরি করে, মানে মালিক ওরা নিজে নিজে, অন্য কেউ না। এরকম যদি হয় তাহলে প্রত্যেকের আলাদা আলাদা নিসাব দেখতে হবে। অর্থাৎ মায়ের কাছে যদি 3 ভরি থাকে, মেয়েদের কাছে যদি 3 3 3 করে 3 3 9 3 কত 12, এই 12 ভরি স্বর্ণ এটা আপনার যাকাত হিসেবে বের হবে না। যে কোনো মালিকানা হিসেবে একজনের কাছে 7 ভরি থাকতে হবে।
আর একটু স্পষ্ট করে দিই, মায়ের কাছে 7 ভরি আছে, 7 ভরি 5 আনা 5 রতি, 7 ভরি 5 আনা 5 রতির যদি 5 রতি যদি কম থাকে জাকাত দিতে হবে না। ভালো করে বোঝেন কথাটা। আর মেয়েদের কাছে মনে করেন যে আছে 3 ভরি করে, মায়ের কাছে আছে 7 ভরি 5 আনা 5 রতি, মাকে 1 বছর পর জাকাত বের করতে হবে। কিন্তু মেয়েদের কাছে 3 ভরি করে, তাদের জাকাতটা বের করতে হবে না, কারণ তাদের নিসাব হয়নি। কথা কি বুঝতে পেরেছেন? স্পষ্ট না কোনো সমস্যা? বুঝতে স্পষ্ট? তার মানে এককভাবে যদি কেউ যদি মালিক হয় 7 ভরি 5 আনা 5 রতি, তার উপর এটা জাকাতটা ফরজ হবে। কিন্তু সবাই মিলে না, দেখা যাচ্ছে যে মা মেয়ে সবাই মিলে 7 ভরি, ওটা নিসাব হবে না। নিসাব হওয়ার শর্ত কি, যে একজনকে 7 ভরি 5 আনা 5 রতি এটা হতে হবে, এটা কমপক্ষে, এটা এর নিচে হলে হবে না। কথা কি বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি? অনেকে দেখছি মানে ঘুম ঘুম ভাব, এত গরমের মধ্যে তো ঘুম ধরার কথা না, ঘুমানো যাবে না। যদি ঘুম ধরে মানে স্থানটা চেঞ্জ করেন। তাহলে আমরা যেটা আলোচনা করলাম স্বর্ণের বিষয়ে, আমরা কি স্বর্ণের বিষয়টা স্পষ্ট হতে পেরেছি? যে কোনো ব্যক্তিগত পুরুষ মানুষের কাছে স্বর্ণ ব্যবহার করা হারাম। ভালো করে বোঝেন, যে কোনো পুরুষের কাছে, পুরুষ মানুষের জন্য স্বর্ণ ব্যবহার করা কি হারাম, নিষেধ। কোনো পুরুষের কাছে স্বর্ণ 1 রতিও 1 ছিটা ফুটাও ব্যবহার করা যাবে না, সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম ঘোষণা করেছেন, পুরুষের কোনো এখানে প্রশ্নই নাই। তাই বিষয় হচ্ছে যে কারো কাছে যদি কোনো মহিলার কাছে যদি 7 ভরি 5 আনা 5 রতি যদি স্বর্ণ থাকে কমপক্ষে, তারপর নিসাব পরিমাণ বের হবে। নিসাবটা কি, 1 বছর পর যদি তার নিকট যদি ওটা থাকে, বয়স যদি 1 বছর হয়, তাহলে 1 বছর পরে 7 ভরি 5 আনা 5 রতির এটার বাজারে দাম কত আগে জানতে হবে। দাম জানার পর ক্যালকুলেটরে মারার পর মোট কত টাকা হচ্ছে, মনে করেন মোট টাকা বের হয়েছে আপনার 10 লাখ টাকা, এবং 10 লাখ টাকাকে 2.5% হিসেবে বের করতে হবে। 2.5% দিয়ে সেখানে বের করলে আপনার অর্থটা বের হয়ে আসবে, তখন সেটা হচ্ছে আপনি জাকাত হিসেবে প্রদান করবেন। এটা স্বর্ণের। আর রৌপ্যের নিসাব হচ্ছে যে হাদিসটা বললাম ওখানে আছে যে 200 দিরহাম হতে হবে। যদি আমরা এটা যদি কনভার্ট করি তাহলে 51 ভরি হবে। অর্থাৎ কারো নিকটে যদি 1 বছর যাবৎকাল, কয় বছর? 1 বছর, তার নিকটে যদি 1 বছর পর্যন্ত 51 ভরি যদি রূপা থাকে, তাহলে 1 বছর পর 51 ভরির ঠিক কতখানি দাম বা বর্তমান বাজার দাম অনুযায়ী দাম লাগে 2.5% হারে তাকে জাকাতটা বের করতে হবে। তাহলে স্বর্ণ এবং রৌপ্য এই বিষয়টাকে আমরা ক্লিয়ার না, এখনো ক্লিয়ার হতে পারিনি। তারপরে যদি কেউ ক্লিয়ার যদি না হন, ইনশাআল্লাহ খুতবার পর জিজ্ঞেস করবেন, কেননা বিস্তারিত বলা তো সম্ভব না, সংক্ষিপ্ত পরিসরে। এবার আমি 3 নম্বর পয়েন্টে আসি, সেটা হচ্ছে আপনার গৃহপালিত পশুদের জাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইয়েমেনে যখন শাসক হিসেবে যখন পাঠিয়েছিলেন এক সাহাবীকে, তখন তিনি চিঠিতে এটা লিখে পাঠিয়েছিলেন। তো এটা আমি সংক্ষিপ্তে বলছি, অনেক বড় আপনার ব্যাখ্যা হাদিসের বা অনেক বড় আছে। হাদিসটি আপনার সহিহ বুখারী হাদিস নাম্বার 1454 এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার 979। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি করে সেখানে পাঠিয়ে দিয়েছিলেন চিঠির মাধ্যমে। সেটা কি, গৃহপালিত অর্থাৎ কারো নিকটে যদি কোনো ব্যক্তির বাড়িতে যদি 30টি গরু থাকে, কয়টি? 30টি যদি গরু থাকে এবং এই গরুর বয়স যদি 1 বছর হয়, অর্থাৎ কারো বাড়িতে 30টি গরু যদি 1 বছর যাবৎকাল থাকে, তাহলে 1 বছর যখন পার হবে তাহলে তাকে কমপক্ষে 30টি যদি থাকে গরু, তাহলে 30টি গরুর উপরে একটা 2 বছরের, অর্থাৎ 1 বছর পার করে 2য় বছরে পড়েছে এরকম একটা গরু তাকে জাকাত হিসেবে প্রদান করতে হবে। আমি আবারও বলছি, কোনো ব্যক্তির নিকটে 30টি গরু আছে, কয়টি? 30টি, 1 বছর যাবৎকাল আছে। কয় বছর? 1 বছর ধরে। 1 বছর পর যদি তার নিকটে যদি 30টি যদি গরু থাকে, তাহলে তাকে 1 বছর পার হয়ে 2য় বছরে পড়েছে এরকম একটা আপনার গরু তাকে জাকাত হিসেবে বের করতে হবে। কোনো ব্যক্তির নিকটে 1 বছর যাবৎকাল যদি 40টি ছাগল থাকে, কয়টি? 40টি ছাগল যদি তার নিকটে যদি থাকে, তাহলে 1 বছর পার হওয়ার পর 40টি ছাগলের মধ্যে তাকে 1টি ছাগল কী করতে হবে? জাকাত হিসেবে বের করতে হবে। আমি আবারও বলছি, কোনো ব্যক্তির নিকটে 40টি, কমপক্ষে ন্যূনতম 39টি থাকলে আর জাকাত দিতে হবে না। 40টি ছাগল তার কাছে আছে, 1 বছর বয়স হয়ে গেছে, মানে 1 বছর যাবত তার কাছে 40টি ছাগল রয়েছে। এই 40টি ছাগল যদি 1 বছর যাবত যদি থাকে, 1 বছর পর
তাকে 40টি ছাগলের উপরে একটি ছাগল তাকে জাকাত হিসেবে বের করতে হবে। কথা কি বোঝা গেছে? কোনো ব্যক্তির নিকটে যদি 1 বছর যাবৎকাল যদি কমপক্ষে যদি 5টি উট থাকে, কয়টি? 5টি উট যদি থাকে, 1 বছর পর এই 5টি উটের উপরে তাকে জাকাত হিসাবে একটি ছাগল দান করতে হবে। ভালো করে বিষয়টা বোঝেন। 30টির নিচে 29টি গরু আছে, কয়টি? জাকাত দিতে হবে না। 40টি ছাগল আছে, 40টির মধ্যে মনে করেন যে 39 হয়ে গেছে, একটা নেই, 39টি ছাগল থাকে, তাকে আর জাকাত বের করতে হবে না। 5টি উট কিন্তু সেখানে আছে 4টি, 1 বছর পার হয়ে গেছে, তাকে আর জাকাত বের করতে হবে না। হাঁস মুরগি থেকে শুরু করে যত এরকম যেগুলো আছে গৃহপালিত, যেগুলো আপনার বিভিন্ন জাতের তো মুরগি আছে, মুরগি হাঁস যেগুলো আছে এগুলোর কোনো জাকাত নেই। আমি যেগুলো বললাম, যেমন ছাগল, ছাগলের মধ্যে কিন্তু ভেড়া অন্তর্ভুক্ত। ছাগলের মধ্যে কি অন্তর্ভুক্ত? ভেড়া অন্তর্ভুক্ত। এরপর গরুর মধ্যে মহিষ অন্তর্ভুক্ত। জাত আলাদা কিন্তু একই ক্যাটাগরি, এটা হাদিসে বলা হয়েছে। গরুর সাথে মহিষ, ছাগলের সাথে ভেড়া, দুম্বা, এই জাতীয় যত পশু আছে। এরপর আপনার উট, এদের জাকাত রয়েছে। কিন্তু আপনার হাঁস বলেন, মুরগি বলেন, এই ধরনের যত গৃহপালিত যে সমস্ত আপনার ছোট পশু যেগুলো আছে এগুলোর কোনো জাকাত নেই। তবে এগুলো বিক্রি করার পর এগুলোর টাকা যদি আপনার কাছে যদি মজুদ থাকে 1 বছর যাবত, এই সমস্ত যেগুলোর জাকাত আপনার উপর খরচ না, এই সমস্ত পশুগুলোর যদি, এই সমস্ত যে আপনার গৃহপালিত এই সমস্ত যেগুলো আছে হাঁস মুরগি এগুলো, তারপর আপনার যেগুলো বললাম কিছুক্ষণ আগে, যে সমস্ত আপনার শাকসবজি যেগুলো আছে যেগুলোতে জাকাত নেই, এই সমস্ত দ্রব্যের বিক্রি করার পর এগুলোর যদি আপনার টাকা যদি আপনার কাছে যদি মজুদ থাকে এবং 1 বছর যদি মজুদ থাকে, কয় বছর? 1 বছর যাবৎকাল যদি মজুদ থাকে, মনে করেন যে আপনার নিকটে কি রয়েছে? শাকসবজি রয়েছে, আপনি জমিতে চাষ করেছেন, বিক্রি করেছেন, বিক্রি করার পর টাকা আপনার কাছে আছে। এরপর মনে করেন যে অন্যান্য যে সমস্ত পটল থেকে শুরু করে আপনার পটল, বেগুন থেকে শুরু করে যত সবজি যেগুলো আছে প্রত্যেকটা বিক্রি করার পর ওই টাকাটা আপনার নিকটে আছে। এরপর আপনি হাঁস বিক্রি করেছেন, মুরগি বিক্রি করেছেন, অনেক কিছু আপনি বিক্রি করেছেন। বিক্রি করার পর বিক্রি করার এই টাকাগুলো আপনার কাছে রয়েছে কতদিন পর্যন্ত? 1 বছর পর্যন্ত। যদি 1 বছর পর্যন্ত যদি থাকে এগুলো টাকা, 1 বছর পরে এই টাকাগুলো 1 বছর পরে যদি 7 ভরি 5 আনা 5 রতি এই পরিমাণ স্বর্ণ পরিমাণ যদি টাকা যদি আপনার নিকটে যদি গচ্ছিত থাকে, তাহলে তার উপর আপনার হচ্ছে 2.5% হিসেবে আপনাকে জাকাত দিতে হবে। বুঝতে মনে পারেন না, আমি আর একটু পরিষ্কার করে দিই। আপনি শাক সবজি বিক্রি করেছেন, হাঁস মুরগি বিক্রি করেছেন, আপনার নিকটে টাকা রয়েছে মনে করেন যে আপনার 5 লক্ষ টাকা, ধরেন 5 লক্ষ টাকা। 1 বছর যাবত ওই টাকাটা আপনার ড্রয়ারে রয়েছে বা রেখে দিয়েছেন। রাখার পর 1 বছর যখন পার হলো, তখন এই যে টাকাটা আপনি রেখেছেন, এই টাকাটা নিসাবে এখন কেমন হবে? কারণ নিসাব তো আমি গরুর নিসাব জানলাম, পশু পাখির নিসাব জানলাম, স্বর্ণের নিসাব জানলাম, ধানের নিসাবটা জানলাম, সবই। তাহলে টাকার নিসাবটা কি? টাকার নিসাবটা হচ্ছে মনে করেন 5 লক্ষ টাকার আপনি এগুলো বিক্রি করেছেন, করার পর 1 বছর পার হয়েছে। কয় বছর? 1 বছর পার হওয়ার পর 7 ভরি 5 আনা 5 রতি এই পরিমাণ স্বর্ণের দাম, বাজারে দাম জিজ্ঞেস করবেন আগে। স্বর্ণের দাম জিজ্ঞেস করছেন, মনে করেন যে বাজারে দেখা গেল 7 ভরি 5 আনা 5 রতির দাম হচ্ছে মনে করেন 8 লক্ষ টাকা। কত টাকা? 8 লক্ষ টাকা। কিন্তু আপনার কাছে শাকসবজি হাঁস মুরগি বিক্রি করার পর আপনার কাছে কয় টাকা আছে? 5 লক্ষ টাকা। ভুলে যাচ্ছেন কেন? কিন্তু 7 ভরি 5 আনা 5 রতি সোনার দাম কত? 8 লক্ষ টাকা। তাহলে আপনার নিসাব হতে হলে 8 লক্ষ টাকা মিনিমাম হতে হবে। আপনার কাছে যদি 7,99,000 টাকা যদি হয়, 1,000 টাকা শর্ট আছে নিসাব করতে, আপনারা জাকাত দিতে হবে না। আর দেখা যাচ্ছে যে আপনি এই সমস্ত যেগুলো শাকসবজি হাঁস মুরগি বিক্রি করার পর ওই টাকাটা মনে করেন যে আপনার 8 লক্ষ টাকা হয়ে গেছে। স্বর্ণের দাম 8 লক্ষ টাকা। যদি স্বর্ণের নিসাব অনুযায়ী আপনার গচ্ছিত, অর্থাৎ আপনার ঘরের টাকা যদি স্বর্ণের দাম অনুযায়ী যদি হয়, তাহলে 2.5 টাকা হিসেবে জাকাত বের করতে হবে। অর্থাৎ স্বর্ণের দাম 7 ভরি 5 আনা 5 রতির দাম হচ্ছে 8 লক্ষ, আপনার কাছে টাকাও আছে 8 লক্ষ। এখন ওই 8 লক্ষ টাকাকে 2.5% হিসেবে বের করতে হবে, বের করে আপনাকে জাকাতটা বের করতে হবে। কথা কি বোঝা গেছে? স্পষ্ট?
এভাবে জাকাতটা বের করতে হবে। এটা হচ্ছে আমাদের এই যেগুলো হচ্ছে শাকসবজি বা যেগুলোতে জাকাত এগুলো বিক্রিলব্ধ যেগুলো আছে এগুলোর। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে আমরা এখন ব্যবসায়িক মালের জাকাতটা নিয়ে আলোচনা করব। ব্যবসায়িক মালের যেটা জাকাত, প্রথম বিষয় হচ্ছে কারো নিকটে ব্যবসার যে সমস্ত পণ্যদ্রব্য আছে, যেমন সেটা হতে পারে যে কোনো বিষয়, যেমন হচ্ছে আপনার বর্তমানে যেটা অনেকে ব্যবসা করে ফিডের ব্যবসা বা চালের ব্যবসা বা অন্যান্য যে কোনো ব্যবসা যদি থাকে এবং তার নিকটে যদি 1 বছর যাবত যদি ওই পণ্যদ্রব্যগুলো যদি থাকে, তাহলে দেখতে হবে তার দোকানে ঠিক কত টাকার মাল রয়েছে। তো আপনি ক্যালকুলেশন করে দেখছেন যে এত এত টাকার মাল আসছে। 1 বছর যাবত আপনার 1 বছর পার হওয়ার পর আপনার দোকানে মনে করেন যে মাল আছে 10 লক্ষ টাকার। কত টাকার? 10 লক্ষ টাকার মাল আপনার ঘরে আছে। 10 লক্ষ টাকার মাল আপনার ঘরে আছে, 1 বছর পার হয়েছে। এই 1 বছর পরে আপনার এখানে নিসাব আসবে কি? স্বর্ণের নিসাব, যেটা বললাম কিছুক্ষণ আগে, 7 ভরি 5 আনা 5 রতি। এই পরিমাণ স্বর্ণের যেটা বর্তমান বাজার মূল্য, সেই অনুযায়ী যদি টাকা যদি নিসাব যদি আপনার ওই ব্যবসায়িক মালে আসে, তাহলে আপনাকে 2.5% হিসেবে জাকাত বের করতে হবে। কথা কি পরিষ্কার না এখন অপরিষ্কার? পরিষ্কার হয়েছেন তো? তার মানে ব্যবসায়িক যেটা মাল 1 বছর যদি বয়স হয়, 1 বছর পর কী করতে হবে? সেখান থেকে আমাদের জাকাতটা বের করতে হবে। আর জাকাতের নিসাবটা কি হলো? স্বর্ণের নিসাবের উপর। অর্থাৎ আমার ঘরে বস্তা আছে, মনে করেন চালের, ডালের, খুদি, ভুসি, ফিট যেটাই থাক না কেন, 1 বছর পার হয়েছে, 1 বছর পর আমার ঘরে মাল রয়েছে 10 লক্ষ টাকার মাল। এখন দেখতে হবে 7 ভরি 5 আনা 5 রতির বর্তমান বাজার মূল্য কত। তো দেখা যাচ্ছে প্রায় 7 লক্ষ টাকা। তাহলে আমার কাছে আছে 10 লক্ষ টাকার মাল, তাহলে আমার নিসাব হয়ে গেছে। তখন ওই 10 লক্ষ টাকার যেটা মাল, 10 লক্ষকে 2.5% হিসেবে বের করতে আমাকে জাকাত বের করতে হবে। কথা কি বোঝা গেছে? বোঝা যাচ্ছে কি কথা আমার? তো এইভাবে আমাদের জাকাতটা বের করতে হবে। এখন অপর আর একটি বিষয়, সেটা হচ্ছে এই যে আপনাদের ঘরের মধ্যে, মসজিদের মধ্যে ফ্যান আছে কি না? মসজিদে ফ্যান আছে, বাড়িতে ফ্যান আছে, টিভি আছে, আপনার মনে করেন যে ফ্রিজ আছে, এগুলো জাকাত নেই। বাড়ি আছে, বাড়ির জাকাত নেই। মানে যেগুলো ব্যবহার করার সামগ্রী, এগুলোর উপর কোনো জাকাত নেই। কারো কাছে মনে করেন মোটর সাইকেল রয়েছে, এটার জাকাত নেই। ফ্রিজ থাকলেও জাকাত নেই, বাড়িতে কিছু নেই। তবে হ্যাঁ, আপনার বাড়ি, একটা বাড়ি আছে, বাড়ির হলো 2 তলা, 1 তলা আপনি থাকেন, এটার জাকাত নেই। কিন্তু 2য় তলাতে আপনি ভাড়া দিয়ে রেখেছেন। কি দিয়ে রেখেছেন? ভাড়া। 2য় তলা ভাড়া দিয়ে রেখেছেন। এখন 2 তলা যেটা আপনি ভাড়া দিয়ে রেখেছেন, এই ভাড়ার টাকাটা পাওয়ার পর 1 বছর যদি বয়স হয় ভাড়ার, মনে করেন আপনি 2য় তলাটা ভাড়া দিয়ে রেখেছেন, প্রতি মাসে সে ভাড়া দেয় 10,000 টাকা করে। কয় টাকা? এই 10,000 টাকা আপনার কাছে আপনি রেখে দিয়েছেন ড্রয়ারে। এখন 1 বছরে কত হবে? 1,20,000 টাকা। 1,20,000 টাকা। এই 1,20,000 টাকা আপনার কাছে আছে মূলধন। এখন এটা যদি বর্তমান বাজার 1 বছর পর যদি 7 ভরি 5 আনা 5 রতির এই দাম পরিমাণ যদি দাম থাকে, তাহলে আপনাকে জাকাত বের করতে হবে, তাছাড়া দরকার নেই। কারণ আপনার কাছে 1,20,000 টাকা আছে, এত নিসাব হচ্ছে না। হচ্ছে কি? নিসাব হচ্ছে না, জাকাত দিতে হবে না। 2 লক্ষ টাকা আছে, জাকাত দিতে হবে না। যখন 7 ভরি 5 আনা 5 রতির যখন দামে যখন পৌঁছবে, তখন আমাকে কী করতে হবে? জাকাতটা আদায় করতে হবে। তো এর হলো মূল বিষয়। আমি মূল বিষয়গুলো আমি সংক্ষেপে আলোচনা করলাম, যদিও বা সময় শেষের দিকে আমি বিস্তারিত আলোচনা করতে পারছি না। এরপরে যেটা বিষয়, সেটা হচ্ছে খাত, মানে আমরা জাকাতগুলো দিব, এর খাতটা কোনটা? আল্লাহ সুবহানাহু পবিত্র কোরআনের সূরা তওবা 9 নম্বর সূরা 60 নম্বর আয়াতে স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন 8টি মোট খাত জাকাত প্রদানের। কয়টি? 8টি। এক ফকিরকে চেনেন? যার কিছুই নাই, সারাদিনের খাবারও নাই, সে যদি ভিক্ষা না করে তার ঘরে রান্না বান্না হবে না, এটা হচ্ছে ফকির। 2 মিসকিন। মিসকিন কারা? মিসকিন হচ্ছে তারা যাদের ঘরে অভাব রয়েছে কিন্তু মানুষের কাছে চাইতে পারে না, তাদেরকে দেওয়ার পরও তারা নিতে চায় না। তাদেরকে হয়তো আপনি দিচ্ছেন কিন্তু সে নিবে না, বলছে না না লাগবে না, সে লজ্জা পাচ্ছে। এটা হচ্ছে মিসকিন। আপনার কাছে গিয়ে যদি চাই তাহলে সে কিন্তু মিসকিন না, মিসকিন চাইবে না। তাহলে মিসকিন বুঝতে পারছেন মিসকিন কারা? তো আমাদের এলাকাতে অনেকে আছে মিসকিন, আমরা বুঝি না। আমরা খালি বুঝি যে ফকিরকে দিতে হবে, যে না আপনার এলাকার আশপাশে যেগুলো মিসকিন আছে, যারা অভাব আছে, চাইতে পারে না, তাদেরকে দিতে হবে। এটা হচ্ছে 2 নম্বর। আমি বিস্তারিত বলতে পারছি না, সময় সংক্ষেপ। 3 নম্বর, যারা জাকাত আদায় করে এবং তা হেফাজত করে। অর্থাৎ এই জাকাতের মনে করেন যেগুলো আপনার যেগুলো জাকাত আছে, এগুলো মানুষের কাছ থেকে যারা আদায় করে নেয় এবং সেটা সংরক্ষণ করে রাখে, তারা পাবে। তারা ধনী হোক বা যেই হোক না কেন, তারাও জাকাতের অংশীদার। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে যে সমস্ত অমুসলিমকে দিলে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হতে পারে।
এই সমস্ত অমুসলিমদেরকে দেওয়া যাবে যদি আকৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই বলে একই সাথে গরুর ব্যবসা করেন ওই হিন্দুকে দেওয়া যাবে না। একই সাথে গরুর ব্যবসা করেন, একই সাথে ধান কাটতেছেন, তাহলে ভাই তাহলে তুমি তোমার ভাই তোমাকে দিলাম না, এটা না। ইসলামের প্রতি আকৃষ্ট হবে এরকম দেখে দিতে হবে। 4 নম্বর। 5 নম্বর দাস মুক্তকরণ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল, এখনও আছে। এখন কেমন করে আছে? বিভিন্ন ইহুদি খ্রিস্টানরা তারা আমাদের মুসলিম ভাই বোনদেরকে জেল হাজতে বন্দী করেছে তাদের দেশে। তাদেরকে মুক্ত করার জন্য আমরা কি করতে পারবো? এই টাকাটা ব্যবহার করতে পারবো, যাকাতটা সেটা ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তি, অর্থাৎ যাদের ঋণ আছে, যাদের কি আছে? ঋণ আছে। তো যদি কোনো ব্যক্তি যদি ঋণী থাকে তাহলে তাকে দেওয়া যাবে, ঋণগ্রস্ত ব্যক্তিকে। যদি সে ধনীয় ব্যক্তি, হঠাৎ সে যে কোনো কারণে ঋণগ্রস্ত, তাকে দেওয়া যাবে। তবে ওই আপনার ওই ব্যাংক থেকে টাকা তুলে রেখেছে এই ধরনের হচ্ছে আপনার ঋণী ব্যক্তিকে না। ও তো আগে হারামখোর, ওকে আগে এবার ডিলেট, ও তো আগে ডিলেট, ইসলাম থেকে তো সে ডিলেট। আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ময়দানে আছে, ও তো হিসাবের বাইরে, ওকে দেওয়া যাবে না। 7 নম্বর হচ্ছে ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে। যদি কাফেরদের বিরুদ্ধে যদি যুদ্ধ হয় তাহলে যুদ্ধ ক্ষেত্রে আপনি আমাকে আপনাকে ও তাদেরকে দিতে হবে। অর্থাৎ আপনি বা আমি যদি যুদ্ধে যদি যাই, বা যে কোনো ব্যক্তি যদি যুদ্ধে যায় তাহলে তাদেরকে দিতে পারবেন। 8 নম্বর হচ্ছে মুসাফির ব্যক্তি, অর্থাৎ কোনো ব্যক্তি ধনী ব্যক্তি, হয়তো বাড়ি তার ঢাকাতে, বিহারুল গ্রামে আসছে, আসার পর তার কাছে টাকা পয়সা কিচ্ছু নাই, সব শেষ, তাকে যাকাত দিতে পারবেন। তো এটা হচ্ছে 8টা খাত। তবে কম বেশি করে আপনি দিতে পারবেন, আপনাকে 8টা খাত পুরাতে হবে এরকম বিষয় না। 8টা খাত যে আপনাকে দিতে হবে এরকম বিষয় না, আপনাকে যে কোনো খাতে কম বেশি আপনি দিতে পারবেন। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। কেননা জাকাত যদি আমরা আদায় না করি তাহলে কি ক্ষতি হতে পারে এবং কি সমস্যা, এটা আমরা গত জুমাতে আলোচনা করেছি। তো এই বিষয়টা বুঝে আমরা ইনশাল্লাহ আমরা প্রত্যেকে যারা নিসাব পরিমাণ সম্পদ থাকবে আমরা অবশ্যই জাকাত প্রদান করার চেষ্টা করব, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আম্মা বাদ ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা ওয়া শাররুল উমুরি মুহদাসাতুন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بارك الله في القرآن العظيم ونفعني الذكر الحكيم فاذكروني أشكركم واشكروا لي ولا تكفرون.